মহাদেব, আমি উত্তম শাস্ত্রী। আজকে আপনাদের কাছে এলাম রোগ জ্যোতিষ নিয়ে আলোচনা করার জন্য। তো দেখুন, আমাদের প্রত্যেকের শরীর কারোর ভালো থাকে, কারোর খারাপ যায়। আবার জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো রোগ আমাদের হয়। এগুলো সব কারণ কিন্তু আমাদের জ্যোতিষ মতে গ্রহরা। প্রত্যেক গ্রহ কোনো না কোনো অঙ্গ কোনো না কোনো রোগকে দর্শায়। তো এই বিভিন্ন গ্রহের যে অবস্থান, বলাবল, তার দুর্বলতা, পাপ, পীড়ন, এই সমস্ত জিনিস বিচার করে শরীরের সুস্থতা বা রোগের ব্যাপারটা নির্ভর করে। যেমন ধরুন, রবি রবি যদি দুর্বল বা পাপড়িত হয়, তখন কি হবে? জাতক দুর্বল হবে, রুগ্ন হবে। কারণ কি? কারণ রবি হচ্ছে সাধারণ স্বাস্থ্যের কারক। তাছাড়া চোখের রোগ, হৃদরোগ, বুক ধুকপুকানি, তারপরে অস্থিভঙ্গ, এসবগুলো হতে পারে। চন্দ্র যদি দুর্বল হয় বা পাপড়িত হয়, পাপড়িত বলতে কোনো খারাপ গ্রহ যেমন রাহু, কেতু, শনি, এদের দ্বারা যদি দৃষ্ট হয় বা তার সঙ্গে বসে যায় খারাপ গ্রহে ঘরে আর কি, তখন তার মধ্যে মেন চন্দ্র তো মনের কারক, তার মানে তার মনের মধ্যে একটা ডিস্টার্ব তো থাকবেই থাকবে। সবসময় একটা মনে অনেক সময় টেনশন নিয়ে ভুগতে পারে সে, কিংবা ঘুম হবে না রাতে, পাগলামি, ফিট রোগ, মৃগী, এসবগুলো অনেক সময় হয়ে থাকে। এছাড়া অনিয়মিত ঋতু, রক্তচাপের কম বেশি, রক্তশূন্যতা, মানসিক ব্যাধি, বিশেষ করে মানসিক ব্যাধি, এটা তো চন্দ্রের কারক। মঙ্গল যদি আপনার খারাপ হয়, খারাপ বলতে কীরকম, আবার বলছি খারাপ বলতে, মঙ্গল কিন্তু সবল হয়ে যদি কোনো খারাপ ঘরে বসে যায় বা পাপড়িত হলো, তখন রক্তচাপ বৃদ্ধি হবে, মেজাজটা খিটখিটে হয়ে যাবে, ক্রোধ বেড়ে যাবে, মানে রাগ বাড়বে, দুর্ঘটনা, চর্মরোগ, তারপর হচ্ছে টিউমারটা অবশ্যই মঙ্গলের একটা ব্যাপার। তো এইসব জিনিসগুলো আপনার হওয়ার সম্ভাবনা থাকবে। বুধ যদি দুর্বল হয়, পাপড়িত হয়, তখন কি হয়? স্নায়ু রোগ, নার্ভের প্রবলেম, মৃগী, সন্ন্যাস, পক্ষাঘাত, পেটে আলসার, বদহজম, অনেক সময় চর্মরোগ, মানে বাইরের চামড়া, চর্মরোগ দুরকম হয়, একটা ভিতরে একটা বাইরে। বৃহস্পতি যদি দুর্বল বা পাপড়িত হয়, তখন কি হবে? বৃক্ক, যকৃৎ, মূত্রগ্রন্থি, মূত্রাশয়জনিত রোগ, কর্ণে, মানে অভ্যন্তরীণ কর্ণে দুটো পার্ট, ভিতরের অর্থাৎ অভ্যন্তরীণ কর্ণের কোনো সমস্যা হতে পারে, কানে কম শোনা, এইসবগুলো। শুক্র যদি আপনার দুর্বল হয়ে যায়, পাপড়িত হয়, তখন কি হবে? গোপনাঙ্গে রোগ, কর্ণের বহির্ভাগ, কানের আমরা যেটা বাইরের এই যে পোর্শনটা, এইসব জায়গাতে। তারপর হচ্ছে যৌন রোগ, দেহের সবথেকে বড় ব্যাপার, তার দেহের উজ্জ্বলতাটা কমে যাবে, চামড়ার যে গ্লেজ সেটা দেখবেন কেমন একটু খসখসে টাইপের হয়ে গেছে, দেখলেই বোঝা যাবে যে তার শুক্রটা ডিস্টার্ব আছে। আর একজন আগে শুক্র খুব ভালো, আপনি দেখলেই বুঝতে পারবেন যে শুক্র ভালো, তার তার মুখের মধ্যে গ্লেজ, তার যে চামড়ার যে গ্লেজটা, সেটা একটা অন্যরকম হবে, কিছু লাগাক না লাগাক তাতেই সুন্দর একটা গ্লেজি ভাব থাকবে। শনি যদি দুর্বল এবং পাপড়িত হয়, তখন কি হবে? শনি চর্মরোগ, অস্থিভঙ্গ, অস্থির কোনো ব্যাধি, মানসিক ব্যাধি শনিও কিন্তু দেয়। যখনই চন্দ্রের সঙ্গে শনি কানেকশন হয়, তখনই কিন্তু একটা মানসিক একটা চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, এসবগুলো হয়, তীব্র যন্ত্রণা। আর শনি হচ্ছে দুরারোগ্য ব্যাধির কারণ। যে কোনো রোগ বহু দিন ধরে যদি টানতে হয়, তখন তার জায়গায় দেখবেন কোনো না কোনোভাবে শনিদেব কিন্তু জড়িয়ে থাকবেন। রাহু যদি খারাপ হয়, দুর্বল হয়, পাপড়িত হয়, রাহু হচ্ছে আমাদের নিঃশ্বাস, আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, শ্বাস প্রশ্বাসজনিত প্রবলেম আসবে, পেটে আলসার, তারপর হচ্ছে বিষক্রিয়া, এসবগুলো হবে। চোখে যে আমাদের ছানি পড়ে, রাহু কি? রাহু একটা ধোঁয়া টাইপের গ্রহ। তো তাহলে ধরুন মেঘ যেরকম সূর্যকে ঢাকা দিয়ে দিচ্ছে, তার মানে সূর্য তো খারাপ হচ্ছে না, রবি কিন্তু খারাপ হচ্ছে না, ভালো করে ভাবতে হবে ব্যাপারটা। রবি কোনোদিন খারাপ হয় না। যখন রবি অর্থাৎ সূর্য উঠেছে, মেঘ তাকে ঢাকা দিচ্ছে কিছুক্ষণের জন্য,
তখন আমরা রবিকে দেখতে পাচ্ছি না, সূর্যকে দেখতে পাচ্ছি না। তার মানে কি রবি খারাপ হয়ে গেল? না না, রবি কোনোদিন খারাপ হবে না। তো ঠিক একইভাবে এই রাহু হচ্ছে একটা ধোঁয়া। সেই ধোঁয়া যখন আমাদের চোখের ওপর, চোখের যে কারক গ্রহ বলেছি রবি আর চন্দ্র, সেইটা যখন ওই রাহু দ্বারা পীড়িত হবে, তখন কিন্তু চোখের ছানি পড়বে, একটা পাতলা লেয়ার, সেটা হচ্ছে ছানির। সেই নিয়ে আরও ডিটেলসে আসবো পরে। এরপর হচ্ছে যদি আপনার এই যে কিডনি, মঙ্গল এর সঙ্গে যখন আপনার এই রাহুর সমস্যাটা হবে, তখন আলসার হবে। শনি রাহু পীড়িত হলে ক্যান্সার। শুক্র বৃহস্পতি মঙ্গল পীড়িত হলে কিডনিতে ট্রাবল হয়। বৃহস্পতি যদি শনির ঘরে থাকে, তাহলে কিডনিতে একটা স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। কেতু যদি দুর্বল বা পাপড়িত হয়ে যায়, তখন কি আছে, সারা শরীরে একটা যন্ত্রণা, অনেক জনাকার ক্ষেত্রে হয়, দেখবেন সারা শরীরে যন্ত্রণা হচ্ছে, ওষুধ খাচ্ছেন, কিছুতেই ঠিক হচ্ছে না, জানবেন তখন কেতু কিন্তু খারাপ হয়েছে। তো ক্ষুধাজনিত একটা রোগ সেই সময় হবে, দীর্ঘস্থায়ী কোনো রোগ, অজ্ঞাত রোগ, যে রোগটাকে আমি ধরতে পারছেন না, মানে গুপ্ত, সেটাই কেতু। তাহলে এইভাবে আমরা জানলাম যে বিভিন্ন গ্রহ কিভাবে বিভিন্ন গ্রহ রোগের সঙ্গে আমাদের কানেকশন আছে। তো এইভাবে আমরা এই রোগ জ্যোতিষটাকে আরও ডিটেলসে সমস্ত পার্ট একে 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 আপনাদের সামনে নিয়ে আসবো। যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগছে, মনে হচ্ছে যে উপকারে আসছে, অতি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেক লোক এটাকে জানতে পারে। ধন্যবাদ। হর হর মহাদেব। সকলে সুস্থ থাকুন, সবল থাকুন।